আচ্ছা, আজকে ক্লাসে হচ্ছে অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। আজকে স্যার আমাদের মডিউল এখানে, ই সম্ভবত। হ্যাঁ, আমাদের টোটাল 6টা মডিউল ছিল, আমরা 5টা মডিউল শেষ করেছি। আমাদের আজকে লাস্ট মডিউল, মডিউল ই। হ্যাঁ, এটা আমাদের 9 ক্লাস, টোটাল তো 10 ক্লাস হওয়ার কথা। তাহলে আমরা লাস্ট ক্লাস, যেটা আগামী ক্লাস যেটা থাকবে, সেটা আমরা ফুল ইস্যু করে একটা মক টেস্ট করবো, ঠিক আছে? এই ক্লাসটা হবে আমাদের শিডিউল অনুযায়ী 24 তারিখ। ঠিক আছে, 24 তারিখ আমাদের লাস্ট ক্লাস থাকবে ওয়েবে, সেখানে আমরা ফুল একটা মক টেস্টের শিডিউল করবো, টোটাল 6টা মডিউল নিয়ে করালো। আচ্ছা, আমরা শুরু করি এবারে। আমরা আজকে শুরু করতেছি মডিউল ই নিয়ে। সালাম ভাই, আপনি সালাম দিয়েছেন সবাইকে, আপনি সালাম দিয়ে দিলাম সবাইকে। আচ্ছা, অর্গানাইজেশনাল ইথিক্স এন্ড কোড অফ কন্ডাক্ট। আজকের মডিউলের নাম হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স এন্ড কোড অফ কন্ডাক্ট, তাই না? আচ্ছা, তাহলে কি আমরা কোর্স কন্টেন্ট গুলো দেখে নিই। অর্গানাইজেশনাল ইথিক্স, ইথিক্স ইন ব্যাংকিং, কোড অফ কন্ডাক্ট ইন ব্যাংক এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এটা খুবই ছোট চ্যাপ্টার, হ্যাঁ। টুলি অর্গানাইজেশনাল ইথিক্স এন্ড কোড অফ। ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইথিক্স এন্ড অর্গানাইজেশনাল ইথিক্স। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম ইথিক্স এন্ড অর্গানাইজেশন ইথিক্স, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ইথিক্স এন্ড অর্গানাইজেশন ইথিক্স। ইথিক্স এবং অর্গানাইজেশন ইথিক্স এটা দুটো বিষয় আলাদা। ইথিক্স কাকে বলে এবং এরপরে বলতেছি আমরা অর্গানাইজেশন ইথিক্স কাকে বলে। ইথিক্স আমরা জানি নৈতিকতার কিছু বলছে এখানে, নৈতিকতার কথা। প্রথমে বলছে, ইথিক্স রেফার্স টু দ্য প্রিন্সিপালস এন্ড স্ট্যান্ডার্ডস অফ মোরাল বিহেভিয়ার। নৈতিকতা হচ্ছে মোরাল বিহেভিয়ার, মানুষের মানবিক বিহেভিয়ার, অর দ্যাট আর অ্যাকসেপ্টেড বাই সোসাইটি অ্যাজ রাইট, অর আমরা পলিসি কিছু প্রিন্সিপাল করবো যেটা সোশ্যালি অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ। যাই হোক না, যেটা সোশ্যালি অ্যাকসেপ্ট করতেছে কোনটা সঠিক নাকি ইথিক্স, মেইন প্রিন্সিপাল যেগুলো আমাদের হিউম্যান বিহেভিয়ার অথবা মোরাল বিহেভিয়ার টেলস দ্য ডিফারেন্স বিটুইন দ্য রাইট এন্ড, এটা আপনাকে কোনটা ভুল এবং কোনটা সঠিক এটা পথ দেখায়। ইথিক্স ইজ অ্যান এক্সট্রিমলি রিলিভেন্ট কনসেপ্ট ফর অ্যান অর্গানাইজেশন। Organizational ethics is the application of moral standard to the situation under which the organization is guides the employees of the organization to decide on the best course of action. এই ethics করে organizational ethics আমাদের বিভিন্ন সিচুয়েশনে বেস্ট কোর্স অফ অ্যাকশনটা কি হবে সেটা আমাদের গাইড করে। কোন বিষয়টা গাইড করে, সেটা অর্গানাইজেশন এথিক্সটা আমাদের গাইড করে। এটা আমরা বললাম নর্মাল এথিক্স। এবার আসি আমরা অর্গানাইজেশন এথিক্স। Organizational ethics express the value of an organization to its employees and or other entities, irrespective of the government and other regulatory. Organizational ethics ব্যাখ্যা করতে the value of an organization বা একটা কোম্পানির যে মূল্যবোধ আছে, মূল্যায়ন করতেছি এবং তার এমপ্লয়ীদের এবং অন্যান্য এন্টিটি, গভর্নমেন্ট এবং রেগুলেটরি ল, তাদেরকে আমরা সম্মান করছি, হ্যাঁ। একটা অর্গানাইজেশন ইথিক্স প্রত্যেকের জায়গা প্রত্যেককে রেসপেক্ট করা, সম্মান করা। অর্গানাইজেশন ইথিক্স is also known as corporate or business. Organizational ethicsটাকে আমরা কর্পোরেট অথবা business জেনে থাকি। Ethics are the principle and values. Ethics হচ্ছে নীতি এবং মূল্যবোধ used by an individual
ব্যক্তি আমরা যারা বা এগুলো যারা ইউজ করছি টু গভর্ন হিজ অর হার অ্যাকশনস এন্ড ডিসিশন ইন দ্য অর্গানাইজেশন। একটা প্রতিষ্ঠান আমাদের যে সিদ্ধান্তগুলো আমাদের যে কাজগুলো করে থাকে এর ভিত্তিতে করে থাকে, তার মূল্যায়ন আছে এর ভিত্তিতে করে থাকে। এগুলোকে বলা হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স। অর্গানাইজেশনের যে পলিসি, যে স্ট্যান্ডার্ড গুলো থাকে এগুলো মেনে নিয়ে আমরা কাজগুলো করছি। The way an organization should respond to external environment refer to the organization. যেমন এক্সটার্নাল, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কোনো এনভায়রনমেন্টাল কোনো ক্ষতি হয়। যেমন আপনি একটা শহরের মধ্যে ইটের ভাটা দিলেন, অথবা একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় আপনি একটা কেমিক্যাল ফ্যাক্টরি করে ফেলবেন, তাই না? এই ধরনের জন্য যে এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট আছে সেগুলোর যাতে কোনো ক্ষতি না হয়, তাই না? পাবলিক ইন্টারেস্ট যাতে আমাদের ব্যর্থ না হয়, এগুলো মানাটাই হচ্ছে কিন্তু একটা অর্গানাইজেশনাল ইথিক্স। আপনি এমন কাজ করছেন, জোরে জোরে শব্দ করছেন, কনস্ট্রাকশন কোনো কাজ করছেন যাতে পাশের বাড়ি থেকে ধুলাবালি পাথর গুলো পড়ছে, অনেক আওয়াজ হচ্ছে, যাতে কিন্তু অসুস্থ আছে, সে আপনাকে কমফোর্ট ফিল করছে। তাহলে এইগুলো মেনে যখন আপনি কোনো কাজ করবেন সেগুলো একটা বলছে কোনো ডিস্টার্ব না হয়, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল। অর্গানাইজেশনাল ইথিক্স ইনক্লুডস ভেরিয়াস গাইডলাইন্স এন্ড প্রিন্সিপালস which decide the way individuals should behave at the workplace. It also refers to the code of conduct of the individual working in a particular organization, একটা নির্দিষ্ট অর্গানাইজেশন। প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু এই বিজনেস অর্গানাইজেশন আলাদা আলাদা হতেই পারে, আলাদা আলাদা। কারণ তুমি মিলে সাইজ বুঝে, সিচুয়েশন বুঝে এগুলো আলাদা। রাজখানে বলছে ওদেরকে every organization runs to earn profit, but how it make money is more important. একটা কোম্পানি চায় যে আমরা টাকা আর্ন করবো, এটা কিভাবে করবো? সৎ পথের থেকে আমরা সঠিকভাবে আইনগুলো মেনে আমরা প্রফিট থেকে আর্ন করবো, এটা হচ্ছে main ethics. তো অর্গানাইজেশন শুড ডিপেন্ড অন আনফেয়ার মিনস অফ আর্নিং মানি। আনফেয়ার, অসৎ পথে উপার্জন তারা করা উচিত না বা ডিপেন্ড করা উচিত। আইনি ভাবে যেটা হয়, স্বচ্ছভাবে ট্রান্সপারেন্টলি করালে সেটা বিপদ। One must understand that money is not the only important things. ঠিক আছে? মানি মানে টাকাই সবকিছু নয়। আমরা একটা জিনিস জানি যে টাকাই সবকিছু নয়, এটা বলছে এখানে। One must understand that money is not only important things. Pride and honor as the most. এবং আমাদের সম্মানটা তারা and individual first priority can be made to money, প্রথম priority তার টাকা আর্ন করা হতে হবে, but he should not have to just to be able to do that. Data tampering is considered strictly unethical and unprofessional in the corporate. আর ডাটা টেম্পারিং আপনার যে ইনফরমেশন বা ডাটা গুলো আছে আমরা পাবলিককে প্লেস করি, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে যাতে রেশিও গুলো দেখা ভালো রেজাল্ট আসে, এই ধরনের যদি কোনো কাজ করি এগুলো হচ্ছে আনইথিক্যাল, অর্গানাইজেশন মধ্যে পড়ে না, এবং আনপ্রফেশনাল কর্পোরেট। দেখেন তো আমাদের এই ইথিক্স বা অর্গানাইজেশন ইথিক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু কাছে আনলে মনে হয় হবে। আচ্ছা জিয়া ভাই, এনবিএল বলছেন, আপনি একটু বুঝতে নেই কি সুন্দর ক্লিন আপ না, মাত্রটা একটু কাছে আনলে মনে হয় better হবে। জিয়া ভাই কথা কি শুনতে পাচ্ছেন না, সেটা বুঝছেন নাকি? স্যার, আপনার কথা কখনো খুব ক্লিয়ার শোনা যায়, কখনো মানে মনে হচ্ছে যেন মানে গ্রাজুয়ালি আবার ডিস্ট্রাক্টেড হচ্ছে, আবার ক্লিয়ার হচ্ছে, এইরকম করে কিন্তু গত কয়েকটা ক্লাসে হয়েছে স্যার।
আহ, আচ্ছা, বাকিদের কি অবস্থা একটু জানাবেন। শুনছি বাট নট ক্লিয়ার। স্যার খুব ভয়েস অ্যাগ্রেসিভলি স্লো করতে আসছে, হচ্ছে, এটা আপনার কি কোনো ভয়েসটা ডিভাইস মানে রিলেটেড কোনো ইস্যুস কিনা? আই এম নট শিওর। না স্যার, আপনি আমি হেডফোন কি ইউজ করলে বুঝাতে মনে হয় পেরেছি? বেটার হতো। হেডফোনের কারণে মনে হয় আসছে না, আর হেডফোন ইউজ করছে না মনে হয় সেজন্য। দিদার ভাই, আপনার কি সমস্যা হচ্ছে? এরকমই সেম সাইফুল ভাই যেটা বললো। এ, জি স্যার, মানে ভয়েস খুব স্লো আসছে, মাঝে মাঝে ক্লোর হয়ে যাচ্ছে ভয়েসটা। ওটা মনে হয় স্যার হেডফোন ইউজ করলে মনে হয় বেটার হতো। আচ্ছা, দেখি আমরা আবার একটু চেষ্টা করছি কাছে এসে বলার, দেখি আছে কিনা। আচ্ছা, কোশ্চেন 2 বলছে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল ইথিক্স। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল ইথিক্স। আচ্ছা, অর্গানাইজেশনাল ইথিক্স এর কি কি বৈশিষ্ট্য থাকে, ইম্পর্টেন্ট কি কি বৈশিষ্ট্য থাকবে? আমরা যে অর্গানাইজেশনাল যে ইথিক্স বা নৈতিকতার কথা বলি, এগুলো কি কি বৈশিষ্ট্য থাকবে? The important characteristics of organizational ethics are discussed as follows. Organizational ethics, organizational ethics are the principle. Organizational ethics এটা কিন্তু আমাদের নীতি, তাই না? রীতিনীতি একটা, which govern and guide, যেটা আপনাকে গাইড করে ম্যানেজমেন্ট টু পারফর্ম অর্গানাইজেশনাল ফাংশন ইন এ ডিসিপ্লিনারি ম্যানার। একটা ছোট সুন্দর শৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য অর্গানাইজেশনাল ইথিক্স একটা নীতি হিসেবে কাজ করছে। Organizational ethics continuously tests the rule and moral standards. অর্গান ইথিক্স কি করে? কন্টিনিউয়াসলি, নিয়মিত ভাবে টেস্ট দ্য রুলস এন্ড মোরাল স্ট্যান্ডার্ডস, মানবিক যে স্ট্যান্ডার্ড গুলো, মানদণ্ড গুলো আছে এবং নিয়ম কানুন গুলো আছে, সেগুলো কন্টিনিউয়াসলি কি করবে? আসলে চেক করবে, টেস্ট করবে। Organizational ethics is based on theological principles such as sincerity, human welfare, service, and good behavior. এগুলো হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স, তাই না? হচ্ছে থিওলজিক্যাল। তাহলে একটা হচ্ছে কি, আপনার সিনসিয়ারিটি থাকতে হবে, হিউম্যান ওয়েলফেয়ার থাকতে হবে, মানুষের জন্য ভালো কিছু করার থাকতে হবে, সার্ভিসটা সেবা দিতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং মনোযোগী, সিনসিয়ারি হতে হবে কাজের প্রতি, মনোযোগী। আমরা এই কোশ্চেনটা কি করছি? আমরা করছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল এথিক্স, ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশনাল এথিক্স। নেক্সট বলছে অর্গানাইজেশনাল এথিক্স ইজ বেসড অন রিয়ালিটি এন্ড সোশ্যাল কাস্টম প্রিভেইলিং ইন বিজনেস এন্ড। অর্গানাইজেশনাল এথিক্সটা হবে বেসড অন, হবে কি, রিয়ালিটি একদম, তাই না? যেটা প্র্যাকটিক্যাল আমরা করি, রিয়ালিটি হবে। এবং সোশ্যাল কাস্টমস প্রিভেলিং ইন বিজনেস এনভায়রনমেন্ট। সোশ্যাল কাস্টম বলতে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট থাকে, এই পরিস্থিতি বুঝে, সামাজিক প্রেক্ষাপট দেখে। অর্গানাইজেশন ইথিক্স স্টাডিজ দ্য অ্যাক্টিভিটিস, ডিসিশন এন্ড বিহেভিয়ার হুইচ আর রিলেটেড টু হিউম্যান বিং এন্ড হ্যাজ ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করবো, একটা হাসি দেবো, বিতর্কে জড়াবো না, জাস্ট এগুলো কথা না, এগুলো কি, এগুলো কিন্তু ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, এটা সারা বিশ্বের সব জায়গায় সেম বিষয় হয়, তাই না? এটা বলছে ইউনিভার্সাল, অবশ্যই ইথিক্সটা হতে হবে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, যেটা আপনি সারা বিশ্ব এটা ইউজ করতে পারেন। অর্গানাইজেশন ইথিক্স কিপস হারমোনি, একই জায়গা, বিটুইন ডিফারেন্ট রোলস অফ ম্যানেজমেন্ট এন্ড এমপ্লয়িজ, কাস্টমার, সাপ্লাইজ, ইনভেস্টর এন্ড সোসাইটি। হারমোনি বলছে সবার ক্ষেত্রে সম অধিকার এবং সমানভাবে ব্যবহার, সমান চোখে দেখা। এটা আমার কাস্টমার হতে পারে, ইনভেস্টর, সাপ্লাই, সোসাইটি, যেভাবে আপনি কোনো সেটাকে সমচোখে দেখা। এভাবে আমাদের কি হওয়া উচিত? অর্গানাইজেশন স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্স হওয়া উচিত। সাইফুল ভাই, ভয়েসের সমস্যাটা কি এখনো রয়ে যাচ্ছে? স্যার এখন শোনা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করছি। আমরা কোশ্চেন নম্বর 2 তে ছিলাম। আমরা বলছিলাম যে আমাদের যে এই অর্গানাইজেশন এথিক্স আছে, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। আর আপনাদের কোনো কোয়ারি আছে কিনা এই কোশ্চেন 2 নিয়ে?
No, sir. এবার আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইথিক্যাল লিডারশিপ। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইথিক্যাল লিডারশিপ। বলছে কনসেপ্ট অফ ইথিক্যাল লিডারশিপ, আমাদের নেতৃত্ব যেটা আছে সেটার মধ্যে কি নৈতিকতা, নেতৃত্বের নৈতিকতা কিন্তু বলি। ইথিক্স ক্যানট বি কনসিডার্ড এ ম্যানেজমেন্ট টুল। এটা কোনো ম্যানেজমেন্টের কৌশল না, ব্যবস্থাপনা কৌশল নয়, বিকজ ইট ইজ দেয়ার বাই দ্যাট ইন্ডিভিজুয়াল রাইজ টু দ্য পিক অফ আওয়ার অর্গানাইজেশন। ইন দ্য ওয়ার্ল্ড টুডে ইজলি ডিফিকাল্ট lead with a clear vision of reality. People face new human, organization or structure challenges, তাই এটা গ্লোবালাইজেশন যুগ, সবাই সব জায়গায় কাজ করছে, বিজনেস করছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো নতুন কি করে নতুন করে হিউম্যান পাচ্ছে, নতুন পরিস্থিতি হচ্ছে, অর্গানাইজেশন পাচ্ছেন, স্ট্রাকচারাল যে চেঞ্জ সেখানে দেখতে পাচ্ছি, and thus encounter increasing difficulty when depending on their moral or professional capacity. Many people, workers and leaders have a profound desire to bring about sustainable, বর্তমানে কিন্তু একটা যুগের হচ্ছে সাস্টেনেবিলিটি, তাই না? আপনাকে টিকসই, যেটা বলে টিকে থাকার হবে, এটাই টিকসই ভাবে টিকে থাকে, ঠিক আছে? তাহলে মানুষ এখন কি চিন্তা করতেছে, মেনি পিপল ওয়ার্কার আমরা লিডার যারা আছে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করতেছে, অ্যাবাউট সাস্টেনেবল মোর হিউম্যান চেঞ্জ দ্য ওয়ার্ক। যেহেতু এত হিউম্যান চেঞ্জ হচ্ছে, মানুষের হিউম্যানের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অর্গানাইজেশন বিজনেস এর নেচার চেঞ্জ হচ্ছে, এখন সাস্টেনেবিলিটি একটা মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দিস পাথ লিডস টুয়ার্ডস ইথিক্যাল লিডারশিপ। অর্থাৎ এই পথে চলতে গেলে চ্যালেঞ্জ গুলোকে মোকাবিলা করতে হয়, তাহলে আমাদেরকে কে লিড দেবে, আমাদের ইথিক্যাল যে লিডারশিপ আছে এটা আমাদেরকে পথ দেবে। When potential leaders armed with their diplomas go for an interview, they are subjected to a battery of tests meant to assess their style of leadership. This very technical approach, however, does not reveal how such qualities might be undermined in a real working. The sense of authority needed to handle complex situations does not automatically come with the leadership. The sense of authority needs to handle complex situations does not automatically come with the leadership. ঠিক আছে? লিডারশিপ একদম ইজিলি আসে না, এগুলো সেন্স অফ অথরিটি দরকার হয়, সেন্স অফ অথরিটি। সবাই কিন্তু লিডার হতে পারে না এরকম। Being in a position of authority means having a defined institutional role in which certain modes of behavior, attitude, and actions prevail থাকা দরকার হয়। It is in the context of these social relationships that the leadership became, ঠিক আছে? তাহলে এই কনটেক্সট, এই পরিস্থিতিতে বলছে অফ দিস সোশ্যাল রিলেশনশিপ, আমাদের সামাজিক যে নেটওয়ার্ক গঠনটাকে লিডারশিপ বিকাশ ক্লিয়ার, এতে আমাদের নৈতিকতার যে নেতৃত্ব আছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, যেমন এটাকে মেনটেন করতে চাই। তাহলে আমরা কি দেখলাম, যে এটা দেখলাম যে ইথিক্যাল লিডারশিপের কনসেপ্টটা কি। ইথিক্যাল লিডারশিপ হচ্ছে আমরা যেহেতু এখন জব করছি, গ্লোবালাইজেশন যুগ, হিউম্যান বিং চেঞ্জ হচ্ছে, বিভিন্ন চ্যালেঞ্জ হচ্ছে, বিভিন্ন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এটার সাথে সাথে যেটা আমরা চাচ্ছি বা পিপল বা ইনস্টিটিউশন চাচ্ছে সাস্টেনেবিলিটি, যাতে আমরা ঠিক দেখতে পারি, এবং এর জন্য আমাদের ইথিক্যাল লিডারশিপটা দরকার। অর্থাৎ ইথিক্যাল লিডারশিপের জন্য আমাদের কিছু সেন্স অফ অথরিটি এবং হিউম্যান সেন্স অফ হিউম্যানও থাকতে হবে।
সেজন্য লাস্ট হচ্ছে বিইং ইন এ পজিশন অফ অথরিটি মিনস হ্যাভিং এ ডিফাইন্ড ইনস্টিটিউশন রোল ইন হুইচ সার্টেন মোডস অফ বিহেভিয়ার অ্যাটিটিউড অ্যাকশন উইল। আমাদের পলিসি থাকবে যাতে বিহেভিয়ার অ্যাটিটিউড এবং এর এগেইনস্টে কিছু অ্যাকশনও থাকবে, কি অ্যাকশন করবে। এই জন্য এই কনটেক্সটে বলছে বর্তমান যুগে যদি টিকে থাকার সাস্টেনেবল পরিস্থিতি ইনস্টিটিউশনের জন্য আমাদের ইথিক্যাল লিডারশিপটা খুবই দরকার। এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অর অর্গানাইজেশনাল কোড অফ এথিক্স। এখন আমরা ছিলাম ইথিক্স, এখন আমরা আছি কোড অফ কন্ডাক্ট। আচ্ছা, কোন হচ্ছে an organization's code of conduct is a policy document that outlines principles and standards that all employees and third parties acting on behalf of the organization must follow. The code of conduct reviews the organizational mission and value. In many workplaces, code of conduct becomes mark of performance. Okay? তাহলে বেঞ্চমার্কটা কি, আমরা যদি বলে থাকি বেঞ্চমার্কটা স্ট্যান্ডার্ড আসলে, তাই না? আমরা ধরেন আহ 12.5 হচ্ছে আমাদের কি কার্বোলিনার সিআরইআর অথবা সিএআর, এটা হচ্ছে বেঞ্চমার্ক। নির্দিষ্ট একটা পয়েন্ট যেন আপনাকে স্ট্যান্ডার্ড ধরা হবে সেটা হচ্ছে বেঞ্চ। তাহলে আবার বলছি আমরা একটা অর্গানাইজেশনাল কোড অফ কথা, যেটা একটা পলিসি ডকুমেন্ট, এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট হচ্ছে একটা পলিসি ডকুমেন্ট। যে কতক্ষণ অফিস করবে, কাস্টমার আসলে তার কি বিহেভিয়ার করবে, অথবা একটা কাস্টমারকে কতটুকু আমরা লিমিট দিতে পারি, এগুলো সেট আপ করা থাকে, তাই না? তো এগুলো পলিসি ডকুমেন্ট দ্যাট আউটলাইন্স প্রিন্সিপাল এন্ড স্ট্যান্ডার্ড দ্যাট অল এমপ্লয়িজ এন্ড থার্ড পার্টিস অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য অর্গানাইজেশন মাস্ট ফলো। অর্গানাইজেশন যেভাবে পলিসি করে দিয়েছে সেটা থার্ড পার্টি হোক অথবা আমাদের ইন হাউস হোক, সবাই ওটাকে আমরা ফলো করবো। The code of conduct reviews the organizational mission এবং ভ্যালু, অর্গানাইজেশনাল মিশন কি এবং ভ্যালু কি সে রিভিউ করবে। In many workplaces, code of conduct become benchmark of performance. এটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরে নেওয়া হয় পারফরমেন্স। Generally, it is a concise written document, ছোটখাটো করে একটা রিটেন ডকুমেন্ট, এত ডিটেল পয়েন্ট that defines the ethical guidepost governing the behavior of all member of the organization. ঠিক আছে, যত মেম্বার আছে সবার জন্য নির্দিষ্ট একটা গাইডলাইন দেওয়া থাকে, সেগুলো কোড অফ কন্ডাক্ট। ড্রেস কোড কি হবে, আমরা হয়তো এমন হতে পারে যে আমরা ফ্রাইডে ওই থার্সডেতে আমরা তো একটা ক্যাজুয়াল ড্রেস করতে পারি, ওটা কোড অফ এথিক্স এর ব্যবহার। তো আমাদের ল্যাপটপ গুলো আমরা অফিসেই থাকবে, এগুলো আমরা বাসায় ব্যবহার করতে পারবো না। কোড অফ কন্ডাক্ট, কোড অফ, ঠিক আছে, এগুলো হচ্ছে কোড অফ। It is a necessity for an organization to have a code of conduct. অবশ্যই অর্গানাইজেশন একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। It serves a reference opinion for employees to make better choice on day-to-day basis. ওকে, ওটা থাকলে তাকে আপনি একটা গাইডলাইন দিতে পারেন এবং সে বেটার চয়েস করতে পারে নিজেকে চেঞ্জ করার জন্য। হ্যাভিং এ স্ট্রং, আপনার একটা শক্তিশালী ইথিক্যাল কোড অফ কন্ডাক্ট থাকে ইজ এসেনশিয়াল টু বিল্ডিং এ কালচার এন্ড কমপ্লায়েন্স থ্রুআউট দ্য অর্গানাইজেশন। আর এই কালচার কমপ্লায়েন্স এর যদি একটা কালচার তৈরি করতে চান তাহলে আপনার প্রতিষ্ঠানে কোড অফ কন্ডাক্টটা একটা জরুরি। A code of conduct is an excellent exercise to focus the leadership team. এই কোড অফ কন্ডাক্টটা আপনার একটা দুর্দান্ত করে এক্সিলেন্ট এক্সারসাইজ ফোকাস অন দ্য লিডারশিপ। All public organizations in several countries are required by law to have code of conduct in place. All public organizations, যতগুলো পাবলিক অর্গানাইজেশন বিভিন্ন আছে তাদের কিন্তু মতেই বলা আছে যে একটা কোম্পানির কোড অফ কন্ডাক্ট থাকবেই, এটা ম্যান্ডেটরি করে বলা আছে। Why formulating a code of conduct, যখন আমরা একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করি, তাই না, বানাচ্ছি, an organization should
কনসিডার স্পেসিফিক কনসার্ন এক্সপেরিয়েন্স, কোন কোন বিষয়গুলো আমাদেরকে এখানে গুরুত্ব দেওয়া দরকার, ইন্টারাকশন, নিডস, প্রয়োজনটাকে, এবং পোটেনশিয়াল রিয়াকশন। আমরা যদি এই নিয়মটা করি তাহলে এই রিয়াকশন গুলো কি আসতে পারে। কোড অফ কন্ডাক্ট মাইট বি ইফেক্টিভ when they are integrated as part of the broader process that includes training, enforcement, monitoring and evaluation, and ongoing evaluation. কি বলছে, এই কোড অফ কন্ডাক্ট মাইট বি ইফেক্টিভ, কি হতে পারে কখন, দে আর ইন্টিগ্রেটেড, সমন্বিত করে, অ্যাজ এ পার্ট অফ ব্রোডার প্রসেস দ্যাট ইনক্লুডস, এমনিতে ট্রেনিং দেওয়া হলো, শুধু করে রাখলেই হলো, ট্রেনিং দেওয়া হলো, ইনফরমেশন চালু করলো, মনিটরিং করলো, এবং এর পর্যালোচনা করলো, এবং এটা অনগোয়িং ইভলিউশন, এটা অনগোয়িং, কিন্তু চেঞ্জ হতেই থাকে, একটা করে ফেলে রাখা তা না। কারণ আমাদের এখন সিচুয়েশন দ্রুত চেঞ্জ হচ্ছে, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন আছে, তাই না? সাস্টেনেবিলিটির জন্য আমাদের যদি কোনো কিছু চেঞ্জ করা দরকার, আমরা সেগুলো চেঞ্জ করতে হবে, এই জন্য হচ্ছে অনগোয়িং ইভলিউশন। There are summary of concept on organizational code of conduct. Code of conduct এ একটা সামারি দিয়েছে আমরা, একটা অর্গানাইজেশন, এটা কিরকম হবে, কম্প্রিহেন্সিভ এন্ড ভিজিবল। A code of conduct should be comprehensive and visible. It has to be a publicly shared document that is easily accessible and highly visible. চোখের সামনে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ভিজুয়াল, সবাই যেন করতে পারে, বা কম্প্রিহেন্সিভ, একটা পূর্ণাঙ্গ একটা থাকবে। এন্টি হ্যারাসমেন্ট, there should be clear statement of anti-harassment. An anti-harassment policy is a non-negotiable element of an organization. Anti-harassment, harassment যদি কাউকে করানো হয় তার এগেইনস্টে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এই জিনিসগুলো দেওয়া। Specific statement. Some specific statements are expected on trust and confidentiality. Trust মানে বিশ্বাস এবং confidentiality, গোপনীয়তার সাথে, respectful and effective approaches to community, preferred work method, standard of professionalism, etc. তাহলে কি হচ্ছে, স্পেসিফিক স্টেটমেন্ট, সাম স্পেসিফিক স্টেটমেন্ট আর এক্সপেক্টেড অন ট্রাস্ট, বিশ্বাসতার সাথে কিছু স্টেটমেন্ট থাকবে এবং কিছু গোপনীয়তা থাকবে, তার প্রতি সবার শ্রদ্ধাশীল হবে, অ্যান্ড ইফেক্টিভ অ্যাপ্রোচ টু কমিউনিটি, এবং কার্যকরী পদক্ষেপ ও যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে, প্রেফার্ড ওয়ার্কিং মেথড, আমরা কিভাবে কাজ করবো সেগুলো বলা থাকবে, স্ট্যান্ডার্ড অফ প্রফেশনালিজম, কোন কাজটা কার থাকবে, কি থাকবে, এগুলো সবগুলো আমাদের এখানে করা থাকবে। কে কার সুপারভাইজার থাকবে, কে কার কাছে রিপোর্ট করবে। প্রসেস অফ রিপোর্টিং, process of reporting complaint should be clearly stated, এবং প্রসেসর গুলো ক্লিয়ারলি থাকবে। এমপ্লয়ি শুড নো, জানা উচিত, হু টু রিপোর্ট টু এন্ড হাউ, যেটা আমরা ইংরেজিতে বলি, জানা হচ্ছে কার কাছে সে রিপোর্ট করবে এবং কেন করবে, and what to do if a conflict of interest interferes with the traditional reporting routine. আমরা যার কাছে রিপোর্ট করছি তার মধ্যে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সমস্যার সমাধান হয়, তাহলে কার কাছে যেতে হবে, কার কাছে রিপোর্ট ক্লিয়ারলি কনসেপ্ট করা থাকবে, সেটা বলছি। লাস্ট হচ্ছে মনিটরিং। মনিটরিং বলছে, monitoring and conducting survey on the result of the code is a crucial process. Organization should regularly monitor, দেখাশোনা করা, তাই না, take care of, and audit the implementation of the code, যে কোড অফ কন্ডাক্টটা চালু করা হয়েছে, হ্যাঁ, সেটাকে রেগুলার বেসিসে মনিটর করা এবং অডিট করা যে সঠিকভাবে সেটা চলছে কিনা বা এক্সিকিউটিভ হচ্ছে কিনা। ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে, আমি 5 মিনিট একটু বিরতি নিচ্ছে, 5 মিনিট অনেক।
ওকে, আমরা 4 নম্বর কোশ্চেনে ছিলাম, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ দ্য অর্গানাইজেশনাল কোড অফ কন্ডাক্ট। এখানে আমরা সামারিটা দেখতেছি, রিভিউ করে যাচ্ছি। দেয়ার আর সামারি অফ কনসেপ্ট অফ অর্গানাইজেশনাল কোড অফ কন্ডাক্ট, সেখানে ছিল কম্প্রিহেনসিভ এন্ড ভিজিবল থাকতে হবে অবশ্যই। তারপর বলছিল এন্টি হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট যদি করে তার এগেইনস্টে কি স্টেটমেন্ট, নির্দিষ্ট ইস্যুর জন্য ডেভেলপ প্রসেস অফ রিপোর্টিং, কে কার কাছে রিপোর্ট করবে এবং স্পেসিফিক স্টেটমেন্ট থাকবে, কোন কাজ কার জন্য, ওয়ার্কিং মেথড গুলো কি হবে, হ্যাঁ, কমিউনিকেশন কিভাবে করব। এবং লাস্ট ওয়ান ছিল মনিটরিং। সবকিছু কিন্তু মনিটরিং, আমরা শুধু পলিসি করলে তা হবে না, পলিসি করার সাথে সাথে মনিটরিংটাও জরুরি। এবং এর সাথে সাথে যদি টাইম টু টাইম কোনো কিছু রিভিউ করতে হয় অথবা ডেভেলপ করতে হয়, সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। আজকের মডিউল এর লাস্ট কোশ্চেন। Identify code of conduct in the context of the banking industry. Identify code of conduct in the context of the banking industry context এ পরিপ্রেক্ষিতে code of conduct টা কি হতে হবে, কিরকম হবে। Code of conduct of a bank must be clear. ব্যাংকের যদি কোড অফ কন্ডাক্ট, ডিজিটাল নৈতিকতার যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে, কনসিস্টেন্ট ধারাবাহিকতা থাকতে হবে, মোটিভেটিং সেট অফ গাইডলাইন্স রিটেন ডাউন ফর এ ব্যাংক, এটা লিখিত হতে হবে। ব্যাংক হ্যান্ডেল ডিপোজিটার্স মানি, ব্যাংক কি করে, ডিপোজিটর মানি গুলো হ্যান্ডেল করে, এন্ড কাজ ভেরি, অর্থাৎ যেহেতু পাবলিক মানি নিয়ে কাজ করে এটা খুবই সহনশীল। মেইনটেনিং পাবলিক ট্রাস্ট, অ্যাড্রেসিং ক্লায়েন্ট উইথ সিনসিয়ারিটি এন্ড রেসপেক্ট, confidentiality of information and comply with the regulations must get adequate focus on the code of conduct of a bank. The following code of conduct should be maintained in the context of the banking industry. মাঝখানে বলছে কি জনগণের যে যে বিশ্বাস, বড় কথা হচ্ছে এটা, এবং ক্লায়েন্ট টু বি সেনসিটিভ, ক্লায়েন্টকে রেসপেক্ট করতে হবে, গ্রাহকের রেসপেক্ট এন্ড সিনসিয়ারিটি, কনফিডেন্সিয়াল গোপনীয়তা, তাদের গোপনীয়তা রক্ষা করতে হবে। এখন কোড অফ কন্ডাক্ট কি হবে বলছে আমাদের, লং টার্ম রিলেশনশিপ, লং টার্ম রিলেশনশিপ, ওকে, comply with the legislation. Long-term relationship clients are banks top priority. ব্যাংকের সবচেয়ে বড় কে, ক্লায়েন্ট হিসেবে মধ্যে টপ প্রায়োরিটি, সবার আগে তাদেরকে আমাদের অগ্রাধিকার দিতে হবে। And banks commonly target it to create long-term relationship with them. টার্গেট করে সবসময় লং টার্ম, প্রথমে দীর্ঘদিন সাথে সম্পর্ক রাখতে পারবো, আমাদের কাছে ব্যবসাটা ধরে রাখতে পারবো। প্রফেশনালিজম, অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, এটা সততার সাথে এবং আনুগত্যের সাথে, must therefore always guide employees' action, behavior, and communication. Avoid corruption. Fighting against corruption should be strongly placed. Corruption অবশ্যই corruption করে ব্যাংকে, তাই না? আমাদের ব্যাংকিং ব্যবসায় ক্ষেত্রে placed in the code of conduct documents. There should be reference to the anti-corruption policy. করাপশনকে অ্যাভয়েড করতে হবে, যদিও হয় এগেইনস্ট একদম স্ট্রং শাস্তিমূলক ব্যবস্থাও থাকতে হবে। Safeguarding. Safeguarding financial information is crucial. এটাকে আমাকে গোপন রাখতে হবে, confidential. The disclosure of the privileged information must comply with a very specific, হ্যাঁ, তো আমরা এটা ডিসক্লোজ করবো,
অথরিটি বাধ্যবাধকতা বাধ্য থাকে আইনের মধ্যে কোনো ইনফরমেশন কোনো গ্রাহক ইনফরমেশন তার বাধ্যবাধকতা অনেক সময় আমাদের ট্যাক্স অথরিটি ভ্যাট অথরিটি আমাদের স্টেটমেন্ট চাই সেক্ষেত্রে আমরা বাধ্য এর বাইরে নয়। যে কেউ চাইলেই যে আমরা কোনো ক্লায়েন্টের ইনফরমেশন তাকে দেবো হবে স্ট্রিক্টলি এটা কনফিডেন্সিয়াল আর প্রিসাইজ করে রাখেন এত গাদা গাদা বই কেন A successful living code is expected to not too long as motivating text, living topics, and visual implemented via communicating and training. Active training. Active training and communication help developing the right behavior. আপনি যদি ট্রেনিং করাচ্ছেন বাট সেটা তো কার্যকরী না হয় কার্যকরী আপনার ট্রেনিং এর ব্যবস্থা করাতে হবে সঠিক behavior. There are also a multiplying effect that good behavior might be শিক্ষা যদি আপনি একটা লোক ভালো ব্যবহার করেন দেখবেন তার থেকে আপনি অনেকগুলো ভালো গুণগুলো পাচ্ছেন বিহেভিয়ারও পারবেন না বলছে রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্ট্রং টেলিং স্ট্র্যাটেজি মাইট বি হেল্পফুল ফর ব্যাংক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা এমন করতে পারি যে অফিসের মধ্যে কোনো ধূমপান তো বন্ধ এবং ধূমপান হলে কি হতে পারে তার জন্য একটা অ্যাওয়ারনেস হতে পারে হ্যারাসমেন্টের জন্য আমাদের কি কি পানিশমেন্ট হতে পারে সেরকম হতে পারে তো ফায়ার যদি হয় সেজন্য আমরা কিন্তু ট্রেনিং বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি হ্যাঁ, ধূমপান যদি এরকম তো আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করতে হবে আইটি সাপোর্ট বড় হচ্ছে আর যুগ একদম আইটি যুগ যুগ তাই না এই যুগে এসে আমাদেরকে আইটিটা আমাদেরকে স্ট্রং করতে হবে আইটি ইজ অলসো ভেরি ইফেক্টিভ কমিউনিকেট এন্ড ট্রেন দ্য আর্ট অফ দ্য এক্সপ্রেশন রাইটস exemplary behavior for ethical development among us to the co-leaders and colleagues ঠিক আছে লিডার্সের নেতৃত্বে এবং কলিগ তাদের সাথে যোগাযোগ করার বড় সবচেয়ে মাধ্যম হচ্ছে আমাদের আইটি সাপোর্ট তাহলে এগুলো তো স্যার প্রিসাইজটা কি একটু প্রিসাইজ এটা একটু যদি আবার রিপিট করেন স্যার কোনটা রাসেল ভাই আবার একটু বলবেন প্রিসাইজ কোশ্চেন Five. 5টা জি স্যার এই জি হ্যাঁ জি কোশ্চেন 5 এর স্যার অ্যাক্টিভ ট্রেনিং এর উপর ছিল স্যার আইটি সাপোর্টটা এটা কথা বলছেন নাকি না স্যার প্রিসাইজ 5 প্রিসাইজ নাম্বার পয়েন্টটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে সেফগার্ডের পরে যেটা প্রিসাইজ যেটা হ্যাঁ জি। তো ছোটখাটো ছোট করে বলতে হবে আর কি এটা বেশি বড় বলতে হবে করলে হ্যাঁ এটা বুঝতে অসুবিধা হবে এটাই বলছি মনে করেন আপনার একটা কোনো নিউজ আপনার কাছে একটা চিঠি বা একটা নিউজ আসছে আপনি তখন মনে করেন সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো নিউজ বা ফেসবুকে যদি দেখেন আপনি তো ছোটখাটো 4-5 লাইনের আপনি তো পড়ে ফেলেন ঘটনাটা বাট এটা যখন আপনি দেখবেন যে বড় একটা বিষয় আসছে আপনি 2-4 লাইন পরে তো এটা এত সময় লাগবে পরে ধৈর্য থাকবে না হ্যাঁ তো ধৈর্য থাকবে না কিছু ভিডিও থাকে না 2-3 মিনিটের ভিডিও আপনি কিন্তু দেখে ফেলেন বাট যখন দেখেন 10-12 মিনিট ওই ধৈর্যটা কিন্তু রাখেন না আপনি টেনে টেনে দেখেন হুম সেটা তো বলছে ইথিক্যাল যদি কোনো ইস্যু গুলো থাকবে সেগুলো প্রিসাইজ ছোট ছোট করে জানে থাকে সংক্ষিপ্ত আকারে সবকিছুই থাকে এ সাকসেসফুল আমরা লিভিং কোড জি সেমিল ভাই হ্যাঁ আমরা বড় চিঠি পেলে তো প্রথম 2 লাইন পড়ি পরে 4 লাইন পড়ি চ্যালেঞ্জ তাই না 3 পরে পর্যন্ত এত চেষ্টা করি সময় নাই তো এত সময় নাই এটাই বলছে রাসেল ভাই যে সাকসেসফুল লিভিং কোড ইজ এক্সপেক্টেড টু বি নট টু লং বেশি হবে না হ্যাঁ হ্যাজ মোটিভেটিং ট্যাক্স আমাদেরকে ভিতর থেকে যে আমরা মোটিভেশন পাবো প্রেরণা পাবো আমাদের উদ্যোগ হবে
এরকম টেক্সট গুলো থাকতে হবে। রিলেভেন্ট টপিকস থাকবে, ইজ ওয়েল ইমপ্লিমেন্টেড ভায়া কমিউনিকেশন অ্যান্ড ট্রেড। ট্রেনিং। ট্রেনিং দিয়ে আমাদেরকে এগুলো টেস্ট করে নিয়ে আসবে। স্যার এই চ্যাপ্টার থেকে নর্মালি কি মানে ফুল কোশ্চেন কি পাওয়া যেতে পারে? যেতে পারে ইথিক্স তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো এটা ইথিক্স এর। ব্যাংকের জন্য তো এখন ইথিক্স আরো বেশি হয়ে গেছে, বুঝলেন না? আরো এখন যে বেশি। হ্যাঁ, ডিজিটাল যুগ যে বেরোচ্ছে, যে সমস্ত দেখেন না হ্যাকিং ট্যাকিং হচ্ছে, এই জন্য এই কোড অফ মোস্ট কন্ডাক্ট ব্যাংকে মোস্ট নেগলেক্টেড সেকশনই হচ্ছে এথিক্স, কিন্তু ইথিক্স এখন নাও এখন ভয়াবহ ইম্পর্টেন্ট হয়ে গেছে। ইম্পর্টেন্ট হয়ে গেছে মানুষের। এটা কিন্তু আসলে ইনার ম্যাটার, হ্যাঁ ইথিক্সটা কিন্তু ইনার ম্যাটার। স্যার আমি গত 2023 এখান থেকে একটা কোশ্চেন আসছিল, আমি স্যার একটু ইয়েতে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়েছি স্যার, একটু কি দেখবেন? স্যার কি আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আমি দেখতেছি তো chat। চ্যাট বক্সে দেখবেন হাউ মানে তিনটা কোশ্চেন আসছিল, ফুল একটা কোশ্চেনের মধ্যে তিনটা পার্ট, তার মধ্যে 3 নম্বর পার্ট যেটা হুম, চ্যাট বক্সে, স্যার একটু দেখবেন দয়া করে। হাউ টু How to ইনস্টিটিউশন, how to install ethics in banks and non-bank financial institutions. এটা যদি এই টাইপের কোশ্চেন আসে, আমরা লাস্ট এখন যেটা বললাম এটার সাথে কি কোনো মানে মিলাই হ্যাঁ দিলে যাবে? ওইটাই, সি আর আমাদের 5। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, এভাবে আপনার সি কিভাবে আর আমরা এটা 5। জি, ইমপ্লিমেন্ট কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব? এটাই। ঠিক আছে রাসেল ভাই, আপনার সি How চ্যাট to বক্সের, install আমাদের 5। ethics 5. জি স্যার। আর তাহলে আমরা নেক্সট ক্লাসে একটা মক টেস্ট দিতে যাচ্ছি, আমাদের ক্লাস যে 10 নম্বর ক্লাসটা হবে 24 মক, তারিখে 24 না, আমাদের শিডিউলে যেটা ডেটটা আছে, হ্যাঁ 24 ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। আমি 24 তারিখ। আপনি একটা কোশ্চেন দিবেন, এখন কি আপনারা 100% দিবেন? মানে আপনাদের কিভাবে মক টেস্টটা নিলে ইফেক্টিভ হবে সেটা যদি একটু বলতেন রাসেল ভাই। মক টেস্টটা তো স্যার 3 বছর